আসলে মেয়েরা চায় সব কিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে, হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো, অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘরে টাকা নিয়ে আসে, মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে। যে এই ব্যালেন্সিংটা যদি না থাকে, ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঘর সংসার এখন ধ্বংস হয়ে যাবে, বুঝতে পেরেছো? সো এটা অনেক ইম্পর্টেন্ট, ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে। সেই ছোটোবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন, এরপরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন। খারাপ ভালো সময় থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে, অনেকে অনেক সময় নাক ছিটকিয়ে ফিল্মে কথা বলে, আমার খুব খারাপ লাগে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম যে ফিল্মের একদমই কেউ নাই ফিল্মের ধারে কাছে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর্কিওলজিস্ট, টিচার। সো আমি একটু ব্যতিক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজীবনই এরকম ব্যতিক্রম থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের ফুল বউ টিমকে ফুল সাপোর্ট দিবেন। আমাদের এই গল্প আসলে একেবারে চেনা একটা গল্প। প্রায় ঘরেই, প্রায় সংসারেই একটা নতুন বউ যখন আসে, সে যা ফেস করে, কখনো আরোপিত, কখনো স্বাভাবিক, এরকম একটা গল্প। নতুন বউয়ের জায়গা তৈরি করা আসলে একটা স্ট্রাগল করা সবার পক্ষে সম্ভব হয় না। ভদ্রমেয়েরা নির্যাতিত হয়ে যায়, আবার যারা একটু দুষ্ট কিসিমের সাহসী তারা জায়গা করে ফেলে, বাসর ঘরেই বিড়াল মেরে ফেলে। আর এই বিষয়ে বলতে চাই যে এই নতুন ভোটে যে আসলো, সেও একদিন শাশুড়ি হবে, তারও ক্যারেক্টার একই রকম হবে। এটা একটা অন দ্য ওয়ে, একটা লং প্রসেস। যে বধূ, যে নতুন বউ আসছে, নতুন বউয়ের মধ্যে এখন আমরা দেখতে পারবো যে প্রাসঙ্গিক, তাকে কেন্দ্র করে বিভিন্ন ক্যারেক্টার ইন করেছে। এই ছবিটি দেখলে যদি অন্তত 1 লক্ষ মানুষ, 1000 মানুষ, 100 মানুষ, একজন মানুষও মোটিভেট হয়, চেঞ্জ হয়, নিজের কাছে ফেরে। একটা স্ত্রী, আমার সন্তান একদিন আরেকজনের বউ হবে, তাই না? এটা যদি মাথায় রাখে, এই বউটি যে আসলো তার প্রতি যদি খুব আন্তরিক হয়। বউ মেয়ে যদি অন্য সংসারে গেলে তখন বউ হিসেবে ট্রিট করা যাবে না, তাকে মেয়ে বলতে হবে, সেরকম নিজেরও তাই। এটা যদি আমাদের সব ঘরে ঘরে চর্চা হয়, বউ আর মেয়ে যদি সত্যি এক হয়, তাহলে বউদের স্ট্রাগল থাকবে না, কষ্ট থাকবে না। তবে সত্যের জয় এক সময় হয়। নতুন বাংলাদেশ, নতুন চলচ্চিত্র এবং নতুন একটা গল্প নিয়ে আমি হাজির হয়েছি। বউ দেখতেই পাচ্ছেন, একেবারে ভিন্ন একটা রূপ। ছবিটি যখন হলে গিয়ে দেখবে, অবশ্যই ভিন্নভাবেই আমাদেরকে দেখবে। তুমি যে কথাটা বললে, ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা, যে বউ আর মেয়ে একইভাবে চিন্তা করার যে জায়গাটা, আমি বলবো যে বউকে যদি মেয়ের মতো না ভেবেও অ্যাটলিস্ট বউয়ের মতো, বউয়ের মর্যাদা দিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয়, তাহলেও অনেক প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা আসলে। আর এতটা মডার্ন একটা জায়গায় এসেও কিন্তু আমরা দেখতে পাই যে বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেমে আটকে থাকে, অথবা কোথাও একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্যরকমের টানাপোড়েন, আপার ক্লাস একটু অন্য রকমের। সো এই ঝামেলাটা আজীবনের একটা ঝামেলা লেগেই থাকে, সেটার কিছু চর্চা আমাদের এই ছবিতে দেখা যাবে। কাজ নেই, কাজ আছে, কাজ হচ্ছে টুকটাক। এখন দেশের আসলে অনেক ক্ষেত্রেই কাজ নেই, শুধু সিনেমার কাজ নেই সেটা না, সব দিকে একটু একটা ট্রানজ্যাকশন পিরিয়ড যখন যায়, সব কিছুরই একটু টানাপোড়েন থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে। সিনেমারও এরকম যাচ্ছে। অবশ্যই আমি সম্ভাবনা দেখি সবসময় সিনেমা, আমি পজিটিভ একটা মানুষ।